নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজকে আরেকবার চলে এলাম বিশ্ববাজারের 360 ডিগ্রি হাল হকিকত দেখার জন্য। প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সের ডেলি চার্ট দেখব। আমরা ডেলি চার্ট দেখে নির্ণয় করার চেষ্টা করি যে বিশ্ববাজারে ইন্ডেক্সগুলো কেমন কি গতিবিধি দেখাচ্ছে। তো ইউএস উইক্স কিন্তু সামান্য আরও বেড়ে গেছে, সামান্য নয় অনেকটাই বেড়ে গেছে। এই লেভেল থেকে হয়তো রেজিস্ট্যান্স পাবে, এই পেয়েছে গতকাল। তো আজকের দিনটা কি ভলাটিলিটি আরও বাড়ে না এখান থেকে কুল অফ হয় দেখতে হবে। 21.16 থেকে 21.66 এই রেঞ্জে ও রেজিস্ট্যান্স ফেস করেছে। আর নিচের দিকের রেঞ্জ ছিল 19.3 থেকে 18.1। সুতরাং এই রেঞ্জে যতদিন আছে তো ঠিক আছে, কিন্তু এই রেঞ্জ থেকে ব্রেকআউট দিলে, এই এলাকার থেকে ব্রেকআউট দিয়ে চলে গেলে, অর্থাৎ 21.31-এর উপরে চলে গেলে কিন্তু হঠাৎ করে 25-26-এর লেভেল ও দেখিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে অস্থিরতা বাজারে আরও বাড়বে বিশ্ববাজারে নিঃসন্দেহে। ইউএস 10-year বন্ড ইল্ড সেও একবার ব্রেকআউট করে চলে গেছে, প্রচণ্ড বুলিশ রয়েছে, একটু কুল অফ হতে আসতে পারে এই লেভেলে 3.67 থেকে 68 থেকে 3.64 এই লেভেলে ও কুল অফ হয়ে একবার আসতে পারে পরবর্তী র্যালির আগে। তো দেখা যাক কী হয়। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলেও কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। এই তিনটে মেজর ইন্ডেক্স, যেটি হলো ইউএস উইক্স, ইউএস 10-year বন্ড ইল্ড আর ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েল, এই তিনটেতেই কিন্তু মন্দার ছাপ দেখা যাচ্ছে, যার জন্যে আপনাদের একটু কশাস হয়ে যাওয়া দরকার হবে। যাদের বড় বড় পোর্টফোলিও তাদের কিন্তু হেজিংয়ের কথা ভাবতে হবে যদি এটা কন্টিনিউ হতে থাকে। এরপরে ন্যাসড্যাকের চার্টে যাব। ন্যাসড্যাক একটি সেল অফ দেখিয়েছিল। দেখুন, আমরা এখানে যখন ব্রেকআউট দিয়েছিল তখন আমরা কনসলিডেশন জোন এবং একটু রিট্রেসমেন্ট জোন হিসাবে ভেবেছিলাম যে 13,300 থেকে 13,250 থেকে আর 13,600, এই যে 350 পয়েন্টের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু ন্যাসড্যাক একবার রিট্রেসমেন্ট ঘটাতে পারে, এবং তাই ঘটিয়েছিল। কালকে তো সেল অফ এসেছিল, আবার বাইং চলে আসে এই লেভেল থেকে। এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল, এইখানে একটা বাইং আসছে 13,500 লেভেলে। সুতরাং ন্যাসড্যাক মূলত বুলিশ আছে, কিন্তু একটি সেল অফ যে আসতে পারে, একটি সেল অফ আসতে পারে পরবর্তী র্যালির আগে, এটা নিঃসন্দেহে বলা যায়। এরপরে ডাউ জোন্স নিশ্চয়ই উইকনেস থাকবে, আছেও। ডাউ জোন্স উইকনেস দেখাচ্ছে, এবং ডাউ জোন্সের যদি আরেকবার এন্ট্রি নিতে হয় তাহলে আমাদের এই রেঞ্জে নিতে হবে, এই রেঞ্জে আমাদের এন্ট্রি নিতে হবে। যে রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, এই লেভেলটা হবে মেক অর ব্রেক লাইন। তো আমরা এখানে আমাদের দৃষ্টি বজায় রাখবো যে কি হচ্ছে। এরপরে চলে যাবো ইউকে মার্কেট সাংঘাতিক সেল অফ এসছে, সাবধানে থাকতে হবে। এই লেভেলটা হয়ে যাবে এবার ক্রুশিয়াল লাইন। এই লেভেলে দেখা যাক, এই লেভেলে যদি একবার একটু পুল ব্যাক দেখায় তখন কিন্তু পরবর্তী সময়ের জন্য আরেকটি শর্ট ট্রেড নেওয়া যাবে এই লেভেল থেকে। কিন্তু ইউকে মার্কেট এফটিএসি উইক রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন হয়ে গেল। এই লাইনটিকে একটু বোল্ড করে দেব, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল, এবং পরবর্তী সেল অফের জন্য এই লাইনটি বজায় থাকবে। একটু মোটা করে দিয়ে নিলে, এই জোন হচ্ছে কনসলিডেশনের জোন ছিল, এই জোন থেকে ব্রেক ডাউন নিচের দিকে একটি ভেঙে চলে এসছে। সুতরাং এই লেভেলে এলে আরেকটি বড় সেল অফ আসবে নিঃসন্দেহে। S&P 500 উইক হয়ে গেছে। এই ট্রেন্ড লাইনটি এখন একটু বদলে নিতে হবে, এখন ছোট ট্রেন্ড লাইন নিতে হবে। এই ট্রেন্ড লাইন ও ভেঙে চলে এসছে। সুতরাং এই ট্রেন্ড লাইনটি যতদিন এই ট্রেন্ড লাইনটি কিন্তু ভেঙে চলে এলে
অনেকটা সেল অফ আসতে পারে। ইকুইটি মার্কেটের জন্য একটি প্রেশার, কিন্তু অলরাউন্ড প্রেশার ক্রিয়েট হচ্ছে। উইক্স বলুন, বন্ড ইল্ড বলুন, আর ক্রুড অয়েলের কথাই বলুন। ক্রুড অয়েল যে বাজারকে কীভাবে নিয়ন্ত্রণ করে আপনারা সবাই জানেন। এরপরে ইন্ডিয়া উইক্স কিন্তু নিচের লেভেলেই ছিল, তারপর থেকে একটু স্পাইক নিয়েছে। তো এই লেভেলে দেখা যাক, এই লেভেলটা ক্রস করলে কিন্তু দ্রুত বাড়তে থাকবে উইক্স 13.76। এই লেভেলটাকে সাবধানতার লেভেল। এই লেভেলে উইক্স এলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। এরপরে 10 ইয়ার বন্ড ইল্ড, ভারতের 10 ইয়ার বন্ড ইল্ড ওটা তলানির দিকেই আছে 6.99। এখানে বিশেষ কোনো উন্নতি অর্থাৎ উত্থান ঘটেনি। এরপরে সুতরাং ভারতীয় বাজারে সেই অর্থে এখনও প্রেশার দেখা না গেলেও বিশ্ববাজারে প্রেশার, ভারতীয় বাজার কিন্তু একবার না একবার প্রেশার আসতেই হবে ভারতীয় বাজারে। বিশ্ববাজার মন্দায় চলে গেলে ভারতীয় বাজার একা গোটা পৃথিবীকে নিশ্চয়ই টেনে তুলতে পারবে না। সুতরাং ফিন নিফটিতে চলে এলাম। ফিন নিফটিতেও কালকে সেল অফ এসছে কোন লেভেল থেকে না, এই লেভেল থেকে। আমরা এই লেভেল থেকে দেখবো যে প্রচণ্ড সেল অফ এসছে এবং ক্লোজিংটা খুব মারাত্মক। ক্লোজিংটা কিন্তু একদম বেয়ারিশ ক্লোজিং। তবে এই লেভেলে কিন্তু সাপোর্ট লাইনও রয়েছে। আজকে কেমন ওপেন করবে তার উপরে নির্ভর করবে আজকের গতিবিধি। আজকে সম্ভবত গ্যাপ ডাউন ওপেন করবে, কারণ চারিদিকের সংকেত অতটা ভালো নয়। সুতরাং গ্যাপ ডাউন ওপেন হলে তখন আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে এইটা, অর্থাৎ 19,142 লেভেল। এরপরে চলে যাবো নিফটির চার্টে। নিফটিও বেয়ারিশ রয়েছে। নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেই সেখানে সেল অন রাইজ করছেন বড় বড় এফআইআই, ডিআইআই এবং বড় বড় অপশন সেলার, এনারা বড় বড় ট্রেডাররা। সুতরাং তাদের যে গতিবিধি দেখা যাচ্ছে, একটা লোয়ার হাই কিন্তু ক্রিয়েট হয়েছে। আগের হাই ছিল 18,457-তে, এইবারের হাই ক্রিয়েট হয়েছে 18,406, অর্থাৎ 50 পয়েন্ট আগে থেকেই তারা সেল অফ করতে শুরু করে দিয়েছে। এই লেভেলে এলে তাহলে আর একটি সেল অফ আসবে, সেটিকে অ্যাবজর্ব করতে পারলে তবেই মার্কেট উপরের দিকে যাবে। আপাতত যদি মার্কেট নিচের দিকে আসে, ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 18,057। এরপরে SGX নিফটি কি বলছে? নিশ্চয়ই গ্যাপ ডাউনের দিকে দেখাবে। হ্যাঁ, তাই কালকে গ্যাপ ডাউন দেখানোর পরে কিন্তু মার্কেট ওপেন করেছিল উপরে। আরেকটি জিনিস লক্ষণীয় যে SGX নিফটি বলছে তোমরা যদি সেল অফও করো তাহলেও কিন্তু আমি খুব বড় ভলিউমে হয়নি, কিন্তু এখানে বাইং ভলিউমগুলোই দেখুন, খেয়াল করে বাইং ভলিউমগুলোই বড়। সেল অফ যেগুলো এসছে সেগুলো কিন্তু সামান্য সেল অফ, এই মার্কেট অনেক নিচে নেমে যাচ্ছে, এদিকে নজর রাখতে হবে। এরপর চলে যাবো ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিও বেয়ারিশ হয়েছিল। ব্যাঙ্ক নিফটি দেখা যাক, এখন মেক অর ব্রেক লেভেলের কাছে চলে এসছে। আজকে হয়তো সামান্য গ্যাপ ডাউন ওপেন হবে, কিন্তু তারপরে প্রাইস অ্যাকশন দেখার জন্য অপেক্ষা করতে হবে। গোল্ডের যদি স্পট চার্ট দেখা হয় ইন্ডিয়ান রুপি টার্মসে 57,123 লেভেলে ট্রেড করছে এবং এটি ক্যাচমেন্ট এরিয়ায় আসছে আমাদের। এরপরে গোল্ডের এমসিএক্স মার্কেটের যে ভ্যালু চলছে 57,860, এখান থেকে অ্যাকুমুলেশন জোন। এরপরে যদি আমি 59,330 পর্যন্ত পাই, এই লেভেলটা অ্যাকুমুলেশন জোন হিসেবে কাজ করবে। 59,637 থেকে 59,330 এই লেভেলটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। এরপরে হচ্ছে গোল্ডের চার্ট, যেটি হলো গোল্ডের স্পট চার্ট কিন্তু একদম অ্যাকুমুলেশন জোনে চলে এসেছে। এখানে অ্যাকুমুলেট করাটা উচিত হবে, কারণ এইখানে একটি স্ট্রং সাপোর্ট রয়েছে। আর যদি এটাকে ক্রস করে নিচের দিকে আসতে শুরু করে তখন কিন্তু বেয়ারিশ টার্গেট অনেকটাই হয়ে যাবে, 1888 এইসব লেভেল হয়ে যাবে তখন টার্গেট। এরপরে ইউএসডি আইএনআর সামান্য সেল অফ এসছে, যেটি বলার ছিল হ্যাঁ আসবে। এরপর দেখুন এর রেঞ্জ বাউন্ড রয়েছে, সুতরাং এর রেঞ্জ ওকে তো টানবেই। সুতরাং ইমিডিয়েট সাপোর্ট যদি বলা হয় তাহলে এইখানে ইকুইটি মার্কেটের স্ট্রেংথ দেখে মনে হচ্ছে
এখান থেকে ডলার ইন্ডেক্সে আবার স্ট্রেংথ আসতে পারে। ইউরো ইউএসডি উইক রয়েছে এবং বেয়ারিশ যদি ট্রেড নিতে হয় একটু পুল আপ হলে একটু উপরের দিকে গেলে 1.08 লেভেল থেকে শর্ট করে 1.06 এই লেভেলের জন্যে আমরা ট্রেড করতে পারি। এরপরে ইউরো আইএনআরও উইক রয়েছে, অতটা উইক নয়, অর্থাৎ ইন্ডিয়ান রুপি বেশি উইক ইউরোর থেকে। ইউরো স্ট্রং রয়েছে, আইএনআর অতটা স্ট্রং নেই। ডলার ইন্ডেক্স কিন্তু নিজের লক্ষ্যে ধাবমান রয়েছে 104.57 এই লেভেলের জন্য আমরা টার্গেট নিয়ে বসে আছি, সম্ভবত খুব তাড়াতাড়ি হিট করে যাবে। এই যে কনসলিডেশন জোন ছিল, তারপর যখন ব্রেকআউট দিয়েছে তখনই আমাদের টার্গেট, কিন্তু আমরা বহুদিন ধরে আলোচনা করছি যে টার্গেট ওই লেভেল হতে পারে। এবং খেয়াল করে দেখবেন যে ইকুইটি মার্কেটও তার দিক সে ডলার ইন্ডেক্সকে সাপোর্ট করে যাচ্ছে। ইথেরিয়াম কনসলিডেট করছে, কোথাও যাচ্ছে না, শুধু বাড়ির থেকে বেরোচ্ছে আর ঘরে ঢুকে যাচ্ছে, এই হচ্ছে ইথেরিয়ামের অবস্থা। বিটকয়েনও একই, তবে বেয়ারিশনেস কিন্তু বর্তমান বেয়ারিশনেস রয়েছে, এটি নিঃসন্দেহে বলতে হবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সও উইক, কিন্তু তার যে জিগজ্যাগ জোন, সেই জিগজ্যাগ জোনেই আছে। এরপরে আমরা ইন্টারডে চার্টে চলে যাব। ইন্টারডে চার্ট দেখব ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি আর নিফটির ইন্টারডে চার্ট সেল অফ এসেছে 5 মিনিটের চার্টে যদি দেখা হয়, সেল অফ এসছে, সারাদিনই মোটামুটি সেল অফ ছিল। দুপুরের পর থেকে 11:30 পর থেকে যে উইকনেস শুরু হয় লেভেল থেকে 19,429 লেভেল থেকে 19,241, 200 পয়েন্টের সেল অফ চলে আসে। এরপরে নিফটিতেও তাই, নিফটিতে সেল অফ আসে 18,392 থেকে সেল অফ পৌঁছায় 18,264 পর্যন্ত, 130 পয়েন্টের একটি সেল অফ আসে। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও ঠিক তাই, ব্যাঙ্ক নিফটিতেও ওই একই সময় থেকে সেল অফ আসে এবং 44,009 লেভেল থেকে নেমে আসে 43,643, অর্থাৎ 350 পয়েন্টের, অর্থাৎ মোরলেস প্রত্যেকটা ইন্ডেক্সে 1%-এর সেল অফ চলে আসে। এবং এর পরবর্তীকালে আমাদের যদি শর্ট ট্রেড নিতে হয়, একটু পুল ব্যাক এলেই আমরা কিন্তু শর্ট ট্রেডেই থাকবো। এখানে লং করার মতন এখনো পরিস্থিতি তৈরি হয়নি। লং সিগন্যাল এলে তবেই, আপাতত এই পর্যন্তই। সাবধানে ট্রেড করবেন এবং অবশ্যই স্টপ লস মেনটেন করবেন। ধন্যবাদ।